আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? ঠিক আছে, আমি আগেও যেহেতু একটা ক্লাস নিয়েছি, তো আজকে আর তেমন নিজের ব্যাপারে কিছু আর না বললাম। ঠিক আছে, তো আজকের টপিকটা বেসিক্যালি মার্জ সর্ট। হ্যাঁ, তো অনেক কঠিন কঠিন জিনিস আপনারা করে আসছেন, তো লাস্টে এসে খুব সিম্পল একটা অ্যালগোরিদম আমরা আজকে পড়বো। আমার টপিকগুলো আসলে ইজি ইজি হয়, জিনিসটা একটা ভালো দিক। তো সর্টিং তো আমরা জানি, তাই না? সর্টিং মানে কি, যে কোনো হয়তো অনেক কি মানে অনেক অবজেক্ট আছে, হ্যাঁ, সেগুলো হয়তো সাজানো নেই। তো সর্টিং করে আমরা কি করি, সেগুলোকে সুন্দর মতো একটা অর্ডারে সাজাই। হ্যাঁ, বা এই যে যেমন এই ছবিটাতে আমরা যদি দেখি, এখানে অনেক ধরনের ক্যান দেখা যাচ্ছে, তাই না? তো এই বিভিন্ন কালারের, সেখানে সর্টিং করে আমরা কি করতেছি, এক কালারের ক্যান গুলোকে আলাদা করে ফেলতেছি। তো এই ধরনের বিভিন্ন কিছু অ্যাপ্লিকেশন আছে। তো আমরা আজকে মার্জ সর্ট করব। হ্যাঁ, না, সর্টিং কিন্তু অনেক ধরনের সর্টিং অ্যালগোরিদম আছে। হ্যাঁ, ইনসার্শন সর্ট, বাবল সর্ট, এই ধরনের অ্যালগোরিদম অনেক আছে। তো মার্জ সর্টটা পড়তেছি কারণ মার্জ সর্ট হচ্ছে অনেক এফিশিয়েন্ট যে সর্টিং অ্যালগোরিদম গুলো আছে তার মধ্যে একটা। ওকে, তো এটা বেসিক্যালি, আপনারা কি ডিভাইড এন্ড কনকোয়ার এই টার্মটার সাথে কি পরিচিত আপনারা? থিওরিতে ক্লাস হয়েছে। আচ্ছা আচ্ছা, সো ডিভাইড এন্ড কনকোয়ার জিনিসটা আসলে কি, যে আপনারা হয়তো এটা রিয়েল লাইফেও ইমপ্লিমেন্ট করেছেন বা কাজে লেগেছে। সেটা হচ্ছে কোন একটা বড় প্রবলেমকে অনেক ছোট ছোট ভাগে আগে ভাগ করা হয়, দেন এই ইন্ডিভিজুয়াল ছোট ছোট প্রবলেম গুলোকে সলভ করা হয়, দেন কি করা হয়, সবগুলো সলভকে একসাথে মার্জ করা দেওয়া হয়। দ্যাট ইজ কনকোয়ার, তাই না? সো এই জিনিসটা কি, যে একটা বিশাল প্রবলেমকে হয়তো আমরা দেখে বুঝতেছি না, কিন্তু জিনিসটাকে কি ছোট ছোট ভাগে ভাগ করলে জিনিসটা আসলে সলভ করা ইজি হয়ে যায়। মার্জ সর্টে এই কনসেপ্টটাই আসলে কাজে লাগানো হয়েছে, এবং এই প্রিন্সিপালের উপর বেস করে মার্জ সর্টটা বেসিক্যালি মানে তৈরি করা হয়েছে আর কি, অ্যালগোরিদমটা ডেভেলপ করা হয়েছে। তো এটা আসলে কি করে, এই যে যেটা আমি এইমাত্র বললাম, একটা বড় হয়তো একটা অ্যারে আছে, লিস্ট আছে, ওইটাকে কি ওইটাকে কি করে ছোট ছোট ভাগে ভাগ করতে থাকে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মানে প্রত্যেকটাতে, হ্যাঁ, প্রত্যেকটা সাবলিস্টে জাস্ট একটা করে এলিমেন্ট থাকবে, একটা সিঙ্গেল এলিমেন্ট থাকবে, ততক্ষণ পর্যন্ত সে ভাগ করেই যায়। হ্যাঁ, তো এন্ড একদম ছোট ভাগে ভাগ করার পরে দেন কি করে, সেটাকে আবার সর্ট করে দেন মার্জ করে দেয়। একটা যেমন আমি বলি, যদি একটা 10 সাইজের একটা অ্যারে, এটাকে সর্ট করা ইজি নাকি ধরেন একটা জাস্ট একটা অ্যারে আছে, জাস্ট একটা এলিমেন্ট, এটাকে সর্ট করাটা আসলে ইজি, বা দুইটা এলিমেন্ট যদি বলি? দুইটা এলিমেন্ট এলিমেন্ট যত কম থাকবে স্যার তত বেশি সর্ট করতে সুবিধা হবে। হ্যাঁ, স্বাভাবিক। সো এখানে ওইটাই করা হয়, যে একদম ছোট ছোট ভাগে ভাগ করে দেয় একটা পুরো অ্যারেকে, দেন ওই ছোট ছোট গুলোকে আগে সর্ট করে, দেন আস্তে আস্তে করে কি করে মার্চ করতে থাকে। ঠিক আছে, তো আমরা তো টাইম কমপ্লেক্সিটি ব্যাপারটা জানি, তাই না? টাইম কমপ্লেক্সিটি লাইক কত টাইম লাগতেছে একটা জিনিস, একটা হচ্ছে অ্যালগোরিদম আসলে রান হইতে। তো টাইম কমপ্লেক্সিটি যেমন বিভিন্ন রকমের সর্টিং অ্যালগোরিদম আছে, যেটা আমি আগে বললাম, সিলেকশন, দেন বাবল সর্ট, দেন ইনসার্শন সর্ট। তো এইগুলোতে ওর্স্ট কেস বলতে আসলে কি বোঝায়? সাপোজ আমাদের একটা অ্যারে আছে যেটাতে আমরা চাচ্ছি যে ছোট থেকে বড় এই অর্ডারে হচ্ছে গিয়ে সর্ট করতে, কিন্তু এটা আসে হচ্ছে হয়তো বড় থেকে ছোট এই অর্ডারে, তাই না? সো জিনিসটা আসলে ওর্স্ট কেস, মানে সব থেকে খারাপ যে কেসটা যদি আমরা ভাবি। ওকে, সো এই ধরনের কেসে এই সর্টিং গুলোতে এন স্কোয়ার টাইম লাগে। আপনারা কি বলতে পারবেন এন স্কোয়ার আসলে কখন হয়? যখন স্যার দুইটা মানে লুপ চালানো হয়, নেস্টেড ফর লুপের ক্ষেত্রে পাওয়ার বাড়তে থাকে। দুইটা ফর লুপ যখন থাকে তখন আসলে বেসিক্যালি এরকম অর্ডার এন স্কোয়ারটা লাগে। হ্যাঁ, কিন্তু আমাদের মার্জ সর্টে কি হয়, সেটাতে হচ্ছে এন লগ এন এই টাইমটা লাগে আর কি। টাইম কমপ্লেক্স কেন লাগে সেটাতে আমি ডিটেল যাচ্ছি না, হয়তো বা আপনারা থিওরিতে পড়ে আসছেন। ঠিক আছে, তো এটা হচ্ছে তিন ধরনের কেসে, বেস্ট, ওয়ার্স্ট, এভারেজ, তিন ধরনের কেসেই হচ্ছে কি আমাদের এটাতে এন লগ এন টাইম লাগে। ওকে, আচ্ছা, তো এখানে আমরা একটা জিনিস দেখতেছি, যে এখানে একটা ছবি জিফ টাইপের আছে, সেখানে কি হচ্ছে, ইনিশিয়ালি এখানে একটা অ্যারে ছিল। হ্যাঁ, তো ওই অ্যারেটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে। যাই হোক, অ্যারেটা কি হয়, আগে ভাগ হয়, তাই না?
ভাগ হয়ে হয়ে দেন জিনিসটা সলভ হচ্ছে, কিন্তু এই যে ভাগ হয়ে যাচ্ছে, এন্ড এটা টপ থেকে কিন্তু বটমের দিকে যাচ্ছে, ডাউনের দিকে যাচ্ছে। সো আমরা হচ্ছে গিয়ে দুই ধরনের অ্যাপ্রোচ আছে বেসিক্যালি, একটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ আর একটা হচ্ছে গিয়ে বটম আপ অ্যাপ্রোচ। হ্যাঁ, তো আমরা এখানে আসলে টপ ডাউন অ্যাপ্রোচটা নিয়ে কথা বলতেছি। তো এখানে কি হয় আসলে যে টপ ডাউন মার্জ সর্ট এই অ্যাপ্রোচটা একটা রিকারশন মেকানিজম ফলো করে, যেটা আমরা নেক্সটে দেখবো। তো এটা কি হয় যে ইট স্টার্টস এট দ্য টপ এন্ড প্রসিডস ডাউনওয়ার্ডস, এটি তো বুঝাই যাচ্ছে এখানে ছবি দেখে। হ্যাঁ, এবং প্রত্যেকটা ধাপে সে জিজ্ঞেস করে যে কি করতে হবে সর্টিং করার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি যে ধরেন এখানে এসে জিজ্ঞেস করলো যে এই অ্যারেটাকে সর্ট করার জন্য আসলে কি করতে হবে, তো তখন বলতেছে কি যে আমাদের এই অ্যারেটাকে দুই ভাগ করতে হবে, তাই না? এবং এই জন্য দেখেন যে প্রত্যেকটা স্টেপে কিন্তু দুই ভাগ হচ্ছে, এন্ড এটা রিকারশন কেন, সেম জিনিসটা বারবার হচ্ছে কিন্তু, তাই না? সেম কাজটা বারবার হইতেছে, তো এই জন্য এটাকে হচ্ছে রিকারশন বলতে, মানে আমরা হচ্ছে এটা রিকার্সিভলি আসলে কাজটা করতেছি। তো এটা এবং ততক্ষণ হবে যতক্ষণ পর্যন্ত না এটা একদম বটমে চলে যায়, এন্ড বটমে যাওয়ার পরে দেন যে রেজাল্টটা হবে সর্টিং এর, সেটাকে আবার মার্জ করতে থাকে, এই যে মার্জ দ্য রেজাল্টস। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আমাদের মার্জ সর্টের অ্যালগোরিদম। আমার মনে হয় এটা আপনারা অলরেডি দেখে আসছেন, তাই না? কাশিম স্যার মনে হয় করিয়েছেন। আপনারা কি এই অ্যালগোরিদমটা ভালো মতো জি বুঝছেন স্যার। ক্লাসে? আচ্ছা, তো এখানে আসলে কি হয় যে বেসিক্যালি দুইটা ফাংশন মেইন, একটা হচ্ছে মার্জ সর্ট যেটা হচ্ছে কি আমাদের রিকার্সিভলি কল হতে থাকে, আর আরেকটা আছে মার্জ ফাংশন যেটা, হ্যাঁ ওইটা আসলে ওইটাই মেইন, যেটা মেইন ফাংশন ওইটার। তো এখানে বেসিক্যালি আমাদের কি হচ্ছে, আমরা এই মার্জ সর্টে আমাদের তিনটা প্যারামিটার আছে। হ্যাঁ, তো প্যারামিটার গুলো কি কি, একটা যে অ্যারেটাকে আমরা সর্ট করব সেই অ্যারেটা পাস করে দিই, ওই অ্যারেটার লোয়ার বাউন্ড বলতে কি বোঝায়, একদম বাম সাইডে যে ইন্ডেক্সটা, তাই না? লোয়ার ইন্ডেক্স যেটা, সেটা অ্যারেটার। ফর এক্সাম্পল যদি আমাদের একটা অ্যারে হয়ে থাকে 0 থেকে 9 লেংথের, তাহলে হচ্ছে ওইটার লোয়ার বাউন্ড কত হবে? অ্যারে তো শুরু হয় 0 ইন্ডেক্স থেকে, তাই না? তো লোয়ার বাউন্ড হওয়ার কথা 0, আর এটা হচ্ছে আর মানে হচ্ছে আপার বাউন্ড। তো 9 লেংথের যদি হয় তাহলে এটা কি 0 থেকে 8 ইন্ডেক্সিং হওয়ার কথা, তাহলে আপার বাউন্ডটা কত হবে? 8 হবে। আচ্ছা, এখন আমাকে এটা বলেন যে এখানে ইফ এল লেস দেন আর, এটা বলতে আসলে কি বুঝে? মানে আপনারা তো যেহেতু করে আসছেন একটু জিজ্ঞেস করি। স্যার এখানে এল ইন্ডেক্সটা আর এর চেয়ে ছোট, মানে স্যার মানে এরতে ইনডেক্স মানে ইনডেক্স থাকবে, এলিমেন্ট থাকবে, মিনিমাম একটা এলিমেন্ট থাকবে। হ্যাঁ, এটা মানে হচ্ছে মোটামুটি এটাই বোঝায় যে মানে হ্যাঁ অবভিয়াসলি, যেমন একটা যদি আমি ইয়ার কথা বলি, কি বলে, ধরেন 3 লেংথের একটা Pillar- অ্যারের কথা যদি বলি, সেখানে কি ডেফিনেটলি সেটার লোয়ার ইন্ডেক্স হচ্ছে আপার ইন্ডেক্সের থেকে ছোট, তাই না? কিন্তু যদি জাস্ট একটা সিঙ্গেল অ্যারের কথা বলি, যেটাতে হচ্ছে এলিমেন্ট একটা আর কি, হ্যাঁ, তো ওইটার ক্ষেত্রে কিন্তু আসলে আমাদের লোয়ার আর আপার বাউন্ড কিন্তু সেম। সো সেখানে কিন্তু যদি ওখানে লোয়ার আর আপার বাউন্ড সেম হয়ে যায়, ফর এক্সাম্পল একটা অ্যারে যেটা হচ্ছে ইন্ডেক্স হচ্ছে গিয়ে মানে একটাই এলিমেন্ট, তাহলে ইন্ডেক্স কত হবে? 0 হবে, মানে একটাই ইন্ডেক্স আছে ওখানে। তো ওইখানে কি তোমার লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড সেম, তাই না? সো ওইটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে ওই কেসে আসলে সেটা একটা সিঙ্গেল এলিমেন্টের অ্যারে, বাট যদি তার আগ পর্যন্ত কিন্তু অলওয়েজ লোয়ার বাউন্ড ইজ লেস দেন আপার বাউন্ড হয়, মানে যদি এই কেস মানে অ্যাটলিস্ট যদি দুইটা হচ্ছে গিয়ে এলিমেন্ট থাকে একটা অ্যারেতে, তাহলে আমরা বলতে পারি যে মানে এল ইজ লেস দেন আর। জিনিসটা কি ক্লিয়ার? অসুবিধা নেই, আমরা সিমুলেশন দেখবো নেক্সট টাইম, সিমুলেশন দেখলে হোপফুলি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, দেন কি হয়, আমরা এই পুরা অ্যারেটাকে আমরা দেখতেছিলাম না যে স্প্লিট করে দিচ্ছে দুই ভাগে। তো স্প্লিট করার জন্য আমাদেরকে একটা মিড পয়েন্ট লাগবে না অ্যারেটার? তো আমরা সিম্পলি মিড পয়েন্ট কেমনে বের করি একটা অ্যারে? লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড যোগ করে দেন এটাকে আমি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে তো আমাদের মিড পয়েন্টটা চলে আসে, রাইট? যদি ধরো এমন এমন হয় যে আমাদের অ্যারেটা হচ্ছে কি বলে
যদি এখানে এল এর ভ্যালু 0 হয় আর আর এর ভ্যালু হয় 7, তখন কি হবে? 3 আসবে। এটা আসলে কোনটা জানি ইন্টিজার ডিভিশন হবে। হ্যাঁ, ওইটা হচ্ছে গিয়ে ওই লোয়ার বাউন্ড বা আপার বাউন্ড কিছু একটা নেই, আমার ঠিক মনে পড়তেছে না, বাট ওরকম করে এই রাউন্ড হয়ে যায় ভ্যালুটা, ঠিক আছে? আচ্ছা, তো যেটাই হোক, এখন তারপরে কি হয় যে এই সর্টিং অ্যালগরিদমটাই আবার কল হয়। এই সর্টিং অ্যালগরিদম আমি কি পাঠাচ্ছি দেখো, ওই অ্যারেটাকে পাঠাইলাম, ওই অ্যারেটার লোয়ার বাউন্ড, দ্যাট মিনস সাপোজ আমাদের একটা অ্যারে আছে, সেটা হচ্ছে গিয়ে 0 থেকে ওইটা লেন্থ হচ্ছে 5। তো এটাকে আমি যদি সরি 0, হ্যাঁ সরি 6, ঠিক আছে? তো 6 হইলে লেন্থ হচ্ছে 6, তাহলে এটা লোয়ার বাউন্ড যদি আমি 0 ধরি আর আপার বাউন্ড ধরি হচ্ছে গিয়ে 6, তাহলে এটার মিড পয়েন্ট কত হবে? 3 হবে, তাই না? তো 3 হইলে আমি এই সর্টে এই ফাংশনে আমি কি কি ভ্যালু পাঠাচ্ছি? a, 0, 3, রাইট? আর যদি হচ্ছে গিয়ে আমি ইয়ে পাঠাই এখানে, দেন এখানে কোনটা আসতেছে? a, ওই অ্যারেটা, দেন হচ্ছে গিয়ে ঠিক তার পরেরটা থেকে, মিড পয়েন্টটা থেকে ঠিক পরেরটা হচ্ছে গিয়ে আমি এখানে পাঠাচ্ছি, পরের ইন্ডেক্সটা, দ্যাট মিনস হচ্ছে গিয়ে 4, এখানে কত হবে? 6 হবে, ঠিক আছে? দেন এভাবে করে আমি 2 ভাগ করে ভাঙতে ভাঙতে দেন ফাইনালি আমি কি করব, জিনিসটাকে এই ফাংশনটা কল করব, যেটা হচ্ছে ওই দুইটা ইয়াকে জোড়া লাগিয়ে দিবে, মার্জ করে দিবে। ওকে, আমরা হচ্ছে গিয়ে একটু সিমুলেশনে চলে যাই। পার্টটাকে উপরে উঠে কিভাবে? ওকে, আচ্ছা, আপনারা কি এই ছবিটা দেখতে পাচ্ছেন? Yes, sir. আচ্ছা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের এখানে একটা অ্যারে নেওয়া হয়েছে, তাই না? এখানে একটা কিছু ভ্যালু দেওয়া আছে অ্যারেটাতে, এন্ড এই অ্যারেটার লেন্থ কত? 9। হ্যাঁ, সো আমরা এখানে যদি আমি এই ফাংশনটা এখন কল করি, এই ফাংশন আমি কি করলাম, এই যে এই অ্যারেটাকে আমি এখানে পাস করে দিলাম, ঠিক আছে? এটার লোয়ার বাউন্ড কত? 0, আর আপার বাউন্ড কত এখানে? 8, তাই না? তো আমি এই ফাংশনটাকে, মানে এই ফাংশনটা কল করলাম, এখানে এই অ্যারেটা পাঠিয়ে দিলাম, এটার লোয়ার ইন্ডেক্স আর আপার ইন্ডেক্স বা বাউন্ড যেটাই বলি, সেটাকে আমরা পাঠিয়ে দিলাম। তো এখন আমরা ফার্স্ট ইনিশিয়ালি চেক হবে যে আমাদের এই যে এই আর আপার বাউন্ড বা এই ভ্যালুটা কি এটা থেকে বড় নাকি না, তাই না? যদি বড় হয় তার মানে কি আমরা এটাকে স্প্লিট করতে পারবো। জিনিসটা কি বোঝা গেছে? এখানে আসছি আর কি। হ্যাঁ, তো এখানে এসে দেন আমরা কি করতেছি, আমাদের এখানে যে মিড পয়েন্টটা বের করতেছি। এখানে আমি যদি এই ইয়েটা অ্যাপ্লাই করি, তাহলে আমাদের মিড পয়েন্ট কত হবে? 0 + 8 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 4, তাই না? সো আমাদের এখানে এই যে একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু 9টা এলিমেন্ট আছে। তো 9টা এলিমেন্টের ক্ষেত্রে আমরা কি করতেছি যে এভাবে ভাগ করে নিচ্ছি আর কি, যে সমান ভাগে হচ্ছে না। সো এক পাশে 5টা আর এক পাশে হচ্ছে গিয়ে 4টা হয়েছে, ঠিক আছে? তো দেন আমরা কি করতেছি, এখানে মার্জ সর্টটা হচ্ছে গিয়ে এখানে কল করছি। তো আমরা দেখি কি হচ্ছে বেসিক্যালি। এই যে আমি যখনই এখানে এই ফাংশনটা কল করলাম, হ্যাঁ মার্জ সর্ট, আমি এই যে এই টোটাল অ্যারেটাকে আমি এখানে পাঠিয়ে দিছি, দেন এই অ্যারেটার লোয়ার বাউন্ডটাকে পাঠাইছি, দ্যাট মিনস হচ্ছে গিয়ে 0, এই যে 0, আর আমি কি করতেছি এখানে মিড পয়েন্টটাকে পাঠাচ্ছি, দ্যাট ইজ হচ্ছে 4। তার মানে কি আমার এই মার্জ সর্টের ফাংশনের মধ্যে আমার কোনটুকু যাচ্ছে, এই পুরো অ্যারেটার 0 থেকে 4 এই পার্টটুকু যাচ্ছে না? এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? Yes, sir. Right. এটা কিন্তু আমাদের রিকারশন, তাই না? মানে আমি কিন্তু এই ফাংশনটাকে আবার কল করছি। তার মানে কি আমি যখন এই পয়েন্টে
মানে এই ফাংশনটায় আমি যখন এখানে পাস করলাম দেন এটা যখন এখানে আসছে তখন কি আমার এইটা কি আবার রান হবে এটার পরে? স্যার আরেকবার বলুন। আমি যখন এই যে এই ফাংশনটা কল করলাম, এই ফাংশনে যখন আমি যে পুরা অ্যারেটাকে পাঠিয়ে দিছিলাম, হ্যাঁ, তারপরে হচ্ছে আমি কি করছি এটাকে, দেন এখানে এসে যে এই ফাংশনটা কল হয়েছে, তাই না? এই জি, ফাংশনটা মানে কি, যে এইটুকু, এইটার এই ফাংশনটা এক্সিকিউট হওয়ার পরে কি আমার এইটা এক্সিকিউট হবে? না স্যার, দ্যাট মিন্স এই যে এই পার্টটা না স্যার। হবে না কিন্তু, তাই না? কারণ আমি এখান থেকে আমি কি করলাম, আবার এখানে চলে আসছি, এটাকে আবার কল করছি। সো তার মানে এই জিনিসটা অনেকটা কি হবে, এখান থেকে লাইক লেফটে যেতে থাকবে, লেফটে যেতে থাকবে, লেফটে যেতে থাকবে, লেফটে যেতে থাকবে, দেন ফাইনালি যখন এখানে এসে দেখবে যে আমার এই কন্ডিশনটা আসলে ফুলফিল হচ্ছে না, তখন কি হবে, ঠিক তার এখানে চলে আসবে আবার, দ্যাট মিন্স এই পয়েন্টে, হ্যাঁ, দেন এখানে আবার চলে আস, দেন এই দুটাকে কি করবে, মার্চ করে দিবে, ঠিক আছে? তারপরে আবার হচ্ছে গিয়ে রাইটে চলে আসলো, রাইটে এসে দেন আবার কি করলো, মার্চ করে দিচ্ছে। সো এটাতে আসলে কি অ্যাপ্লাই হচ্ছে, লেফট রাইট দেন হচ্ছে গিয়ে প্যারেন্ট, এরকম না ব্যাপারটা? বুঝা গেছে জিনিসটা? জি স্যার। মানে রিকার্শনটা কিভাবে কাজ করতেছে? জি স্যার। আচ্ছা, তো আমরা পুরাটা আসলে সিমুলেশন করেই দেখবো, সো আসলে চিন্তার কিছু নাই। এখন তার মানে বলেন, আমি ধরেন এই যে এখানে এই যে ms 0,4, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে এইটুকু ফাংশন হওয়ার পরে, কল হওয়ার পরে দেন হচ্ছে এরকম এই যে এইটুকু, এই পুরাটা অ্যারের এই পার্টটুকুকে আমি হচ্ছে গিয়ে এইখানে মানে পাঠিয়ে দিছি আর কি আবার। এখন এটা এখন কি আছে দেখো, এখন এই অ্যারেটার আবার কি হবে, মিড পয়েন্ট, এই ইয়াটা চেক হবে না, এই জিনিসটা, এটা কি বুঝতে পারছেন? আমি যখন একদম ইনিশিয়ালি এই অ্যারেটাকে আমি হচ্ছে গিয়ে ফার্স্টে আমি এখানে পাস করে দিছি, এটার লোয়ার বাউন্ড আপার বাউন্ড পাস করে দিছি, দেন আমি কি করছি, এখানে এসে এটাকে স্প্লিট করে দিছি, স্প্লিট করে জাস্ট এই যে এই অ্যারেটার এই যে এই পার্টটুকু কে আমি হচ্ছে গিয়ে পাঠাইছি এই যে এই শর্টে পাঠানোর পরে দেন এটা আবার এখানে চলে আসছে, তাই না? ব্যাপারটা কি বুঝে গেছে? সো এখন আমার কাছে কি আছে, এইটা, হ্যাঁ। সো এখন আবার কি হবে, এখন এখানে আমাদের এই পার্টটুকু আছে, দেন এখানে এসে আবার কি হবে, এই কন্ডিশনটা চেক হবে এই অ্যারেটার জন্য, এখানে এসে আমাদের কি দেখা যাচ্ছে যে লোয়ার বাউন্ড ইজ লেস দেন আপার বাউন্ড, তাই না? সো এটা যেহেতু কন্ডিশনটা ট্রু হচ্ছে, তার মানে আমার কি আবার হচ্ছে গিয়ে এটার মিড পয়েন্টটা বের করব, মিড পয়েন্ট কত এখানে, স্যার 2 হবে স্যার। 2। সো 2 হইলে দেন আমরা কি করতেছি, দেন আবার হচ্ছে গিয়ে এটাকে মানে এই যে এই অ্যারেটার আবার কি করব দেখো, 0 থেকে 2, হ্যাঁ, 0 থেকে মিড, এই পার্টটুকুকে আমি আবার কি করব, এই ফাংশনে পাঠিয়ে দিব, তাই না? ইয়েস স্যার। মানে কোনোটারই কিন্তু আমার হচ্ছে গিয়ে মানে প্রত্যেকটা মার্জ ফাংশনে কিন্তু আমার হচ্ছে গিয়ে এইটুকু খালি হচ্ছে গিয়ে মানে কল হচ্ছে, এখানে কিন্তু এখন আসেই নেই এইগুলোতে, জিনিসটা বোঝা গেছে? সো দ্যাট ইজ ওয়াই আমাদের এই পাশগুলো কিন্তু মানে এখনো ট্রাভার্স করা বাকি। তো আমার যদি এখন এইটা যদি কল হয় আবার, তাহলে আমি এটাতে কি পাস করে দিচ্ছি, এই ফাংশনটাতে এই অ্যারেটার এইখান থেকে এই পার্টটুকু, তাই না? সো এই যে এখানে এই পার্টটুকু চলে আসছে, এখানে ms 0,2 এই ফাংশনটা কল করলে আমার এইটুকু হচ্ছে গিয়ে এখানে আবার এখানে চলে আসছে। ওকে, দেন আবার এখানে এই সেম ভাবে কি হচ্ছে, চেক হচ্ছে আর আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড চেক হইলে আমাদের কি পাচ্ছি যে এটা আসলে লোয়ার বাউন্ড ইজ লেস দেন আপার বাউন্ড, সো আমাদের আবার কি হবে, সেম ভাবে মিড পয়েন্ট বের হইলো, দেন হচ্ছে মিড পয়েন্ট কত, এখানে 1 আসছে, তার মানে আমাদের এরপরের ইয়েটা কি হবে, 0 থেকে 1 স্যার আবার পর্যন্ত, এই এররটা চেক হবে। রাইট, এই যে এরকম, দেন আবার সেম ভাবে আমাদের এখানে চলে আসছে, তাই না? এই অবস্থায় এখন এইখানে যখন আসছে তখন আপনারা খেয়াল করেন আমাদের কি এই কন্ডিশনটা আসলে ফুলফিল হবে, এখানে কি এল আর আর ইকুয়াল না, এই Yes, অ্যারেটা sir. যদি, হ্যাঁ হ্যাঁ জি স্যার ইকুয়াল স্যার। হ্যাঁ, সো এই ক্ষেত্রে তখন
কি হচ্ছে আমাদের, স্যার ওই কন্ডিশনটাই যাবেই না। রাইট। তো তখন আমাদের কি হবে, আমি যখন এই যে এই অ্যারেটাতে ছিলাম, এই অ্যারেটার ক্ষেত্রে আমি কি এই ফাংশনটা কল করছিলাম, কল করার পরে দেন আমার এখানে এসে দেখতেছে কন্ডিশনটা মানে ট্রু হচ্ছে না। সো তখন কি হবে, সেটা ব্যাক করে আমার এইটার এইখানে চলে আসবে না, এই পয়েন্টটাতে। ইয়েস স্যার। জিনিসটা বুঝে গেছে কিভাবে যাচ্ছে জিনিসটা, জি স্যার। রাইট। সো এখানে যদি চলে আসে তখন কি হবে, আমাদের এইটা আসবে, তাই না? এটা আসার পরে তারপরে আমাদের কি হইতেছে, এখন আবার দেখতেছে যে এখানে দেন এই ফাংশনটা কল হলে দেন এখানে আসলে এখানে এসে দেখতেছে কন্ডিশনটা আসলে ট্রু না, কারণ এখানেও কি আমাদের লেফট আর রাইট ইন্ডেক্স সেম 1, লেফট ইন্ডেক্স আর রাইট ইন্ডেক্সের ভ্যালু 1, বুঝে গেছে? সো তখন কি হবে, সেটা এখানে চলে আসবে, এখানে এসে কি হবে, এই দুইটাকে মার্জ করে দিবে, ঠিক আছে? মার্জেই বেসিক্যালি আসলে আমাদের মেইন সর্টিংটা হয়। আমাদের এই দুইটা দিয়ে আমরা কি করি, জাস্ট স্প্লিট করি, ঠিক আছে? এই যে ছোট ছোট ভাগে স্প্লিট করতে থাকি, যতক্ষণ না একদম একটা করে ইন্ডিভিজুয়াল এলিমেন্ট থাকে ততক্ষণ পর্যন্ত আমরা স্প্লিট করতে থাকি। যখনই আমি এমন অবস্থায় পৌঁছায় যাই যেটাতে হচ্ছে গিয়ে আমাদের প্রত্যেকটা অ্যারেতে এরকম একটা ইন্ডেক্স থাকে, তখন আমরা কি করি, ওই দুটাকে মার্চ করে দেই। দ্যাট মিনস হচ্ছে মার্চ করে সর্ট করে দিই। হ্যাঁ, এই মার্চের মধ্যে আসলে বেসিক্যালি সর্টিংটা হইতেছে। তো এটা যখন আমাদের এখানে হচ্ছে গিয়ে এটা যখন আমাদের কল হইলো, কল হয়ে দেন চেক করলো কি এখানে আসলে কন্ডিশনটা ট্রু হচ্ছে না। তো ট্রু না হলে দেন আমরা হচ্ছে আবার হচ্ছে এটা কোথায় চলে আসবে, এখানে চলে আসবে, তাই না? এখানে এসে দেন এইখানে এই ফাংশনটা কল হবে, এই অ্যারেটার এই ফাংশনটা কল হইলে দেন আমাদের কি হবে, এটা মার্জ হয়ে সর্ট হয়ে যাবে। দ্যাট মিনস হচ্ছে এরকম হয়ে যাবে জিনিসটা। এটা কি বোঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, এখন বলেন তো এখন কি হবে, আমাদের তো এইটা হয়ে গেছে তাই না? এটা যদি হয়ে যায় তাহলে এটা হচ্ছে চলে আসবে। এখন স্যার এই আবার অ্যারে পিছনে ব্যাক করবে। পিছনে ব্যাক করবে। এই অ্যারেটা হচ্ছে গিয়ে ফার্স্টে এই মার্জ সর্ট এই ফাংশনটাকে কল করছিল, এখন এটা যখন রিটার্ন করে দিছে, তো তখন হচ্ছে গিয়ে কি এই অ্যারেটার এইটা কল হবে না, মানে এই যে এইটা, ইয়েস স্যার। তাই না? এটা কল হলো, এটা কল হয়ে সেম ভাবে এরকম সাপোজ এরকম এখানে এসে দেখতেছে যে এটার লেফট আর রাইট ইন্ডেক্স হচ্ছে ইকুয়াল, তো তখন কি হবে, এটাকে আবার এখানে চলে আসবে, এখানে এসে দেন এই অ্যারেটার এই ফাংশনটা কল হবে, এখানে এসে কল হয়ে এইটা কি হয়ে যাচ্ছে, আমাদের সর্ট হয়ে যাচ্ছে। সর্টিংটা আমরা পরে দেখবো। হ্যাঁ, সর্ট হয়ে গেছে, খেয়াল করছেন জিনিসটা? তারপর আবার কি হবে এখন বলেন কেউ একজন। হ্যাঁ, বুঝি নাই। ব্যাক করে হচ্ছে আবার মার্জ সর্ট ডাউন সাইড হচ্ছে কল করবে, কল করে ইকুয়াল পাইলে আবার উপরে যা সর্ট করবে। হ্যাঁ, সেম ভাবে হবে না একদম সবকিছু, মানে এটা হচ্ছে কি এখন আমাদের এই জিনিসটা এখন কোথায় চলে আসছে, আবার এখানে চলে আসছে। এই যে এই অ্যারেটা যখন কল হয়েছিল তখন হচ্ছে এইটা যখন রিটার্ন করে দিল, তখন সে কি করবে, এই অ্যারেটা তার এই পার্টটুকুকে আবার এখান থেকে পাঠিয়ে দিবে, এই যে এই ফাংশনটা কল করবে। এই ফাংশনটা কল করা মানে কি, এই অ্যারেটার এই পার্টটুকুকে আমাদের পাঠিয়ে দিচ্ছি। দেন সেম প্রসেসে কি হচ্ছে, আমাদের এখানে এই ছোট্ট ভাগে ভাগ হয়ে গেল, ভাগ হয়ে দেন কি হবে, এই যে এভাবে ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে দেন আবার এটা এভাবে স্প্লিট হয়ে গেল, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটাকে মানে এই কন্ডিশনটা ফলস হয়। দেন এখানে এসে দেন এখানে আসবে, আবার এই ফাংশনটা কল হবে, দেন কি হবে, ফাইনালি এই দুটাকে মার্চ করে দিবে, মার্চ করে সর্ট করে ফেলবে। সো খেয়াল করে দেখেন, আমরা কিন্তু ছোট ছোট পার্টে ভাগ করে দেন কিন্তু সর্ট করতেছিলাম, তাই না? মানে পুরা বড় অ্যারেটাকে সর্ট না করে আমরা কি করছি, ছোট ছোট ভাগে ভাগ করে ওইটাকে সর্ট করে ফেলতেছি। জিনিসটা কি বোঝা গেছে, মার্জ সর্টটা আসলে কিভাবে মানে ডিভাইড এন্ড কনকোয়ার হচ্ছে? ইয়েস স্যার। তো এই যে এখানে আমাদের কি হলো, এখানে এইভাবে এই দুইটা হয়ে গেছে, দেন এটাকে আমরা আবার হচ্ছে মার্জ করে দিছি এবং সর্ট করে ফেলছি। হ্যাঁ, এটা হচ্ছে এই ফাংশনের ভিতরে হয়ে গেছে। এখন আমাদের কি হবে, আমাদের এখন
এই যে এই ফাংশনটার সরি এই অ্যারেটার এই ফাংশনটা কল হবে, তাই না? এই অ্যারেটার এই দুইটা ফাংশন হয়ে গেছে, এখন এইখানে এইটা মার্জ হয়ে যাবে না, এর দুইটা এই যে এই দুইটা ইয়ে তো আমরা sir. মার্চ করলে কি হবে, আবার হচ্ছে এটা সর্ট হয়ে যাবে। কিভাবে সর্ট হচ্ছে সেটা আমরা দেখবো নেক্সট। হ্যাঁ, আপাতত জাস্ট বলি যে এই দুইটা, এইটা কিন্তু অলরেডি একটা সর্টেড অ্যারে, এটাও কিন্তু অলরেডি একটা সর্টেড অ্যারে, তাই না? এই দুটো সর্টেড অ্যারের মধ্যে আমরা আবার হচ্ছে সর্ট করতেছি, সর্ট করে মার্চ করতেছি। এই জিনিসটা কি বুঝে গেছে? এন্ড অলরেডি দুইটা সর্টেড অ্যারেকে কিন্তু হচ্ছে গিয়ে আবার সর্ট করাটা কিন্তু ইজি। দেন এখন কি হবে বলেন? Right আমরা side এর এখানে চলে আসবে। আমরা কোথায় চলে আসছি? আমরা একদম শুরুতে যখন ছিলাম, যে এটা যখন আমাদের ছিল, এটাকে যখন আমি এখানে এই ফাংশনে পাস করে দিছিলাম, তখন এটার জাস্ট এই যে এইটুকুকে আমরা হচ্ছে গিয়ে এই মার্জ সর্ট ফাংশনটা পাস করে দিছিলাম। এই অ্যারেটার কিন্তু এই ফাংশনটা কিন্তু কল হয় নাই, যে আমি শুরুতেই জিজ্ঞেস করছিলাম যে এই ফাংশনটা কি কল হবে নাকি না, তাই না? সো এখন কি হবে, এটা যখন এই ফাংশনের কাজ যখন শেষ হয়ে যাবে, এই অ্যারেটার এইটুকু যখন মানে যখন এই জিনিসটা এক্সিকিউট হয়ে যাবে, তখন সে কি করবে, তার পরের ফাংশনটা, দ্যাট মিনস এই যে এই পার্টটুকুকে সে মানে কল করবে আর কি, মানে পাঠিয়ে দিবে আর কি এই ফাংশনটার মধ্যে। ব্যাপারটা ক্লিয়ার? সো তখন কি হচ্ছে, এই যে এটা হচ্ছে গিয়ে 8615 সেম প্রসেসে এভাবে দুই ভাগ হবে, আগে এই পাশটা, দেন হচ্ছে গিয়ে এখানে এই ছোট এটা ভাগে ভাগ হইলো, দেন আবার এই ভাগে ভাগ হইলো, দেন কি হবে, এই দুইটা মার্জ হয়ে সর্ট হয়ে যাবে, এই যে সর্ট হয়ে গেছে, তাই না? তারপরে আবার এখানে চলে আসবে, এখানে এসে যেহেতু আবার এই পার্টটা বাকি ছিল, সেখানে কি হচ্ছে 15 চলে আসছে, এটা অলরেডি কিন্তু সর্টেড, তাও কিন্তু আবার সেম প্রসেসে আগাচ্ছে, তাই না? সো আপনারা কি এই পয়েন্ট একটু বলতে পারবেন যে আসলে এই অ্যারেটার মানে সরি এই মার্জ সর্টের মানে ডিসঅ্যাডভান্টেজটা কি? স্যার এই বারবার স্যার যদি অলরেডি সর্টেড থাকে তারপরে সেটা আবার সর্টেড হবে, তাই না? মানে অলরেডি সর্টেড সেটা কিন্তু আবারও সেম কাজটা করতেছে। এই জন্যই যদি খেয়াল করে থাকেন টাইম কমপ্লেক্সিটিতে কিন্তু বেস্ট কেসেও n log n ছিল, যেখানে আসলে 1 হওয়া উচিত ছিল, বাট সেখানেও কিন্তু আমাদের n log n ছিল। সো এটা হচ্ছে কি আসলে মার্জ সর্টের একটা প্রবলেম, যে হচ্ছে যদি অলরেডি একটা সর্টেড এর থাকে, মানে বেস্ট কেস থাকে, তাও হচ্ছে সেটা n log n মানে একই কাজ করে আর কি। হ্যাঁ, মানে সেম মার্জ সর্টের ওই সবকিছু করে। সো এটা এখানে হইলো, সর্টিং হয়ে গেল, দেন এখন আবার এই দুইটার মধ্যে হচ্ছে গিয়ে মার্জ হয়ে যাবে এবং সর্ট হয়ে যাবে। তো এটা এরকম দেখাচ্ছে, এই যে এখানে এই যে সর্ট হয়ে গেছে, তাই না 15। এখন কি হবে, আমাদের এই অ্যারেটার আমাদের এই দুইটা ফাংশন হয়ে গেছে, তাই না? এখন আমাদের কি মার্জ হয়ে যাবে, দেন সর্ট হয়ে যাবে না? আমরা একদম লাস্টে চলে আসছি, তাই না? সো আমাদের কি হয়ে যাবে, এটা সর্ট হয়ে গেছে, এটা মার্জ করে দিছি, দেন সর্ট করে দিছি 1 2 3 4 5 6 7 8 9। ব্যাপারটা ক্লিয়ার? yes sir. জি স্যার। কারো কি কোনো কনফিউশন আছে রিকারশনের ব্যাপারে, মানে কিভাবে মার্জ সর্টটা আসলে এই রিকারশন ওয়াইজ কাজ করে? না স্যার বুঝছি। ওকে, হোপফুলি বোঝা উচিত, আমি অনেক কষ্ট করে এটা সিমুলেট করছি আর কি, ঠিক আছে? সো এটা আসলে আমি যদি একটা ওভারভিউ দিই আর কি, মানে দেখতে যাতে মানে ইজি হয়ে যায় আসলে কি হইতেছে। আমি হয়তো এখানে জাস্ট এভাবে করে করে যাচ্ছিল, কিন্তু আমি যদি সব মানে জাস্ট এভাবে দেখতে চাই, হ্যাঁ, যে টপ থেকে হচ্ছে বটমে এরকম করে যদি দেখতে চাই, মানে আমাদের দেখার সুবিধার জন্য, তাহলে হচ্ছে আসলে কি হয়, এই যে দুই ভাগে ভাগ হয়ে গেছে, আবার কি হবে, এটাকে দুই ভাগে ভাগ করবে, তাই না? দেন এটাকে দুই ভাগে ভাগ করলো, দেন কি হবে,
এই দুইটা আবার হচ্ছে মার্জ হয়ে সর্ট হয়ে গেছে। তারপরে আবার এটা আবার দুই ভাগে ভাগ হয়েছে, ভাগ হয়ে এটাকে দেন আবার হচ্ছে গিয়ে মার্জ করে সর্ট করে দিছে, যদি এটা সর্টেডই ছিল তাও। দেন আবার হচ্ছে এই দুইটাকে কি হবে, মার্জ করে সর্ট করে দিবে 2 4 5 7। তারপরে আবার কই চলে যাবে, এখানে চলে যাবে, এখানে এসে আবার হচ্ছে সেম প্রসেসে ভাগ করলো, দেন এটাকে ভাগ করলো, দেন এই দুটাকে কি হবে, মার্জ করে দিল, তাই না? তারপর আবার এখানে আসবে, এখানে এসে হচ্ছে গিয়ে এই দুটা এটাকে আবার হচ্ছে গিয়ে ভাঙলো, ভেঙে দেন আবার হচ্ছে মার্জ করে দিল, দেন আবার এই দুটাকে মার্জ করবে, মার্জ করে মানে সর্ট করবে, দেন ফাইনালি এইটাকে আর এটাকে মার্জ করে সর্ট করে দিবে। ক্লিয়ার? তাও যদি আর একটু সুন্দরভাবে দেখতে চান, আমি রাখছি। মানে আমি বারবার করে আসলে আপনাদেরকে ভিজুয়ালাইজ করানোর ট্রাই করতেছি যে আসলে মার্জ সর্টে কিভাবে কাজটা হয়, মানে যাতে আপনাদের মানে কোনো কনফিউশন না থাকে। কলেজ রিকারশন আসলে একটু ঝামেলার আছে। স্যার এখানে কি সামহাও কোনো কন্ডিশনাল ইউজ করে, মানে ধরেন সর্টেড কোনো কিছুকে আবার রিসর্ট করার কোনো ইয়া বাদ দেওয়া যায় না, স্টেপ গুলা? নিশ্চয়ই কোনো ওয়ে আছে, দেখতে হবে। মানে আমরা তো আসলে বেসিক্যালি সর্টই করতেছি, তাই না? মানে আমরা তো এখানে আসলে চেক করতে পারতেছি না যে আসলে দুইটা সর্টে আছে নাকি না সর্টেড, মানে আমরা তো সর্টিংই করতেছি একটা প্রসেসে, সো আমরা চেক করাটা একটু ডিফিকাল্ট। আর এটা চেক করাটা আসলে লাইক দুইটা এলিমেন্ট যদি থাকে, হ্যাঁ মানে ছোট ছোট এলিমেন্ট যদি থাকে, ধরেন দুইটা হচ্ছে গিয়ে কি বলবো, মানে আপনি কি বলতে চাচ্ছেন, ধরেন এই কেসের কথা। জি স্যার, এখানেই যেমন এরকম কোনো কেস পাইলে হচ্ছে যে সে ইয়া করবে না, কি জানি বলে, আচ্ছা সর্ট করবে হয়তো না। এটা এই কেসের ক্ষেত্রে হয়তো বা ইজি বের করা যে হ্যাঁ এই দুইটা এলিমেন্ট এটা থেকে ছোট, সো এটা আসলে আমরা আর ফার্দার যাব না, তাই না? বাট বাট যখন বড় এলিমেন্ট চলে আসবে, একটা বড় অ্যারে চলে আসবে, তখন কিন্তু জিনিসটা আসলে টাফ হয়ে যাবে সর্ট করা, তাই না? ওটা আসলে খুব জি স্যার। একটা মানে জি কি স্যার, বলবো, আবার লুপ জেনারেলাইজড চালিয়ে ওয়ে না। দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ আবার কি স্যার লুপ চালিয়ে দেখতে হবে তখন, হ্যাঁ যেটা হ্যাঁ, শর্টেড সেটাই, আছে? আবার লুপ চালিয়ে দেখতে হবে, তো জিনিসটা আসলে টাইম কমপ্লেক্সিটি বেড়ে যাওয়ার চান্সেস। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে গিয়ে মার্জিংটা কেমনে হচ্ছে, ঠিক আছে? So, এখানে আমরা দেখতেছি এই দুইটা কিন্তু আমাদের অ্যারে আছে, যেখানে এইটা অলরেডি একটা সর্টেড অ্যারে, এটা অলরেডি একটা সর্টেড অ্যারে। এই দুইটা অ্যারের মধ্যে আমরা এখন মার্জ করব, দেন সর্ট করব। তো এটার জন্য আমরা কি করতেছি আসলে, যে একটু জাস্ট দেখি যে এখানে আমাদের আই হচ্ছে আমাদের এই যে এই অ্যারেটার এই ফার্স্ট ইন্ডেক্সের উপরে আছে, আর যে হচ্ছে এই অ্যারেটার এই ইন্ডেক্সটার উপরে আছে। আর আমরা আরেকটা নতুন একটা অ্যারে নিচ্ছি, মানে একটা অ্যারে নিচ্ছি আর কি, যেটাতে আমাদের কে ধরে রাখছি, যেটা হচ্ছে একদম শুরুতে আছে। হ্যাঁ, তো আমরা ইনিশিয়ালি চেক করব এই অ্যারেটার সাথে তার ফার্স্ট যে ইন্ডেক্সের যে অ্যারেটা আছে সেটার সাথে, সরি মানে এই অ্যারেটা হচ্ছে ফার্স্ট ইন্ডেক্সে যে এলিমেন্ট আছে সেটার সাথে চেক করব, চেক করে কম্পেয়ার করব। এখানে কম্পেয়ার করে কোনটা মনে হচ্ছে যে ছোট? মানে আমরা হচ্ছে কি আসলে বেসিক্যালি এই দুইটার সাথে আর কি কম্পেয়ার করতেছি, হ্যাঁ এইটা এর সাথে এটা। তো এটা ছোট, এটা যদি ছোট হয় তাহলে সেটা কই চলে যাবে, এখানে চলে আসবে। মানে যেটা ছোট সেটা হচ্ছে গিয়ে এই নতুনটার মানে টেম্পোরারি একটা অ্যারে আর কি, এটাতে হচ্ছে গিয়ে চলে আসছে। হ্যাঁ এই যে এখানে চলে আসছে, চলে আসলে তারপরে আমাদের কি এটাকে আগায় দিতে হবে না, যেটা চলে আসছে সেটাকে আগায় দিতে হবে। সো আমি যেটাকে হচ্ছে আগায় দিব, এটা এখানে চলে আসবে, এন্ড কেটাকেও হচ্ছে গিয়ে আগায় দিব, সো এটা আমাদের এখানে চলে আসছে। ঠিক আছে, এবারটা বুঝে গেছে? Yes, sir. তারপরে এখন আবার কি হবে, এইটার সাথে আমাদের এইটা চেক হবে। তো এখন
এই যে এই ভ্যালুটার সাথে আমাদের এই ভ্যালুটা এখন চেক হবে। এখন চেক হয়ে দেখলাম কি এটা হচ্ছে গিয়ে আমাদের ছোট, তাই না? হ্যাঁ, যদি ছোট হয় তাহলে আমাদের এটা কোথায় চলে আসবে, এখানে চলে আসলো। চলে আসার পরে দেন কি হবে, এখন আবার এইটা হচ্ছে এখানে চলে যাবে, আর এই কেটা হচ্ছে আমাদের সামনে চলে আসবে। ব্যাপারটা বুঝতে পারছেন কিভাবে কাজ হচ্ছে? এখন কি হবে বলেন? 3 আর 5 এর মধ্যে কম্পেয়ার করে 3 আসবে। হ্যাঁ, 3 আর 5 এর মধ্যে কম্পেয়ার হয়ে 3টা যেহেতু ছোট, সো এটা আমাদের এখানে চলে আসবে। চলে এসে দেন আমাদের i এর ভ্যালু 1 বাড়বে, এন্ড দেন k এর ভ্যালু 1 বাড়বে। ওকে, তারপর আবার চেক হবে তার সাথে 4 এর সাথে 5। তো কি দেখতেছি আমরা, 4 হচ্ছে ছোট, সো আবার হচ্ছে এটা এখানে চলে আসলো। দেন k এর ভ্যালু 1 বাড়বে, i এর ভ্যালু তো আসলে আর, তারপরে হচ্ছে ফাইনালি কি হচ্ছে আমাদের এটা এখানে চলে আসছে, তাই না? এখন এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের এখানে কি কেউ বলতে পারবেন যে এখানে প্রবলেমটা কই ছিল? স্যার লাস্টে 5টা থেকে গেছে স্যার, মানে ওইটাকে আর চেক করার মতো কিছু নাই। রাইট রাইট, 5টা কিন্তু থেকে গেছে, তাই না? সো এটা কিন্তু আমরা এখানে দেখাইছি এটা চলে আসছে, কিন্তু সেটা আসলে ঠিক, মানে আমরা হচ্ছে কোডে হচ্ছে এটা ঠিক করব। কিভাবে ঠিক করব সেটা আমি এখনই বলি, পরের ছবিটা দেখলে মনে হয় বুঝে যাবে। এই ছবিটা, হ্যাঁ, এই ছবিটাতে আমাদের ধরেন এইটা একটা সাব অ্যারে, যেটা একটা সর্টেড অ্যারে, এটাও একটা সর্টেড অ্যারে, তাই না? তো আমাদের ফার্স্টে কি হচ্ছে, এই দুইটাকে আমাদের সেম ভাবে কম্পেয়ার করে, এটা যেহেতু ছোট সো আমাদের এটাকে এখানে পুশ করে দিল, মানে এখানে বসাই দিল আর কি। তারপরে আবার হচ্ছে গিয়ে দেন এটাকে এখানে চলে আসছে, তাই না? দেন আবার হচ্ছে এখন এটার সাথে এটা কম্পেয়ার হইলো, কম্পেয়ার হয়ে এটা ছোট যেহেতু, সো এটা আমাদের এখানে চলে আসছে। এরকম করে করে আমাদের যখন এই যে এই অবস্থায় আসবে, এখানে এসে দেখছেন কি হয়েছে, আমরা যখন একটা অ্যারের যদি যে কোনো একটা অ্যারের কথা বলি, সেটাকে যখন আমরা দেখি যে ধরেন এটার সাথে এটা কম্পেয়ার করে দেখলাম এটা ছোট, তখন আমরা কি করি, এটাকে হচ্ছে এখানে বসায় দিই টেম্পোরারি অ্যারেটাতে, তারপরে এইটার জে এর ভ্যালুটাকে বাড়ায় দিচ্ছিলাম না? হ্যালো, স্যার জি স্যার। জি স্যার। জিনিসটা বুঝতেছেন? মানে আমরা জি স্যার। মানে যেই অ্যারেটার, মানে আমরা যে এলিমেন্টটাই পাবো, যেটা হচ্ছে কি এই এলিমেন্ট মানে এই অ্যারেটার সাথে হচ্ছে কম্পেয়ার করে দেখতেছি যে যেটা ছোট আসবে সেটাকে আমি হচ্ছে এই ঘরে নিয়ে আসতেছি, এই অ্যারেটাতে নিয়ে আসতেছি, আর নিয়ে এসে এই অ্যারেটার মানে যেটাকে পয়েন্ট করেছিল আর কি, হ্যাঁ, ইন্ডেক্সটা, সেটাকে আমি কি করতেছিলাম, এক বাড়ায় দিচ্ছিলাম না? জি স্যার, যেটাকে আমি প্লেস করতেছি সেটার ইন্ডেক্স 1 করে বাড়াতো। হ্যাঁ, বাট একটা সময় আসবে, যেমন এই কেসে যদি বলি, এই কেসে এসে দেখতেছি কি যে এই যে এই অবস্থায় এখানে কি দেখতেছি, 10-এর সাথে 9 কম্পেয়ার করে দেখলাম 9 ছোট, তো 9টাকে আমি এখানে বসায় দিছি, বসায় দিয়ে আমি এইটার ভ্যালুটাকে কি বাড়ায় দিচ্ছি না? তো তখন এটা জি কি স্যার। আমাদের এখানে পয়েন্ট করে আছে, ইনভ্যালিড একটা ইন্ডেক্স। মানে আমাদের কিন্তু টার্গেট হচ্ছে গিয়ে এই দুইটাকে আমরা ততক্ষণ পর্যন্ত চালাবো যতক্ষণ না এ হচ্ছে এইটার লাস্টে চলে আসে আর এ হচ্ছে এই লাস্টে চলে আসে। বাট এটা খেয়াল করেন, এটা কিন্তু অলরেডি পার হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু আমাদের কিন্তু তখনও এই দুটাকে এখানে পুশ করা বাকি আছে, মানে এখানে বসানো বাকি আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, আমরা যখন এইরকম কোনো একটা সিচুয়েশন চলে আসে, হ্যাঁ, এরকম যখন অবস্থায় চলে আসে, তখন আমাদের কি করব, যেটারই হচ্ছে গিয়ে আসলে বাকি রয়ে যায়, হ্যাঁ, আই এর মানে ইন্ডেক্সটা মানে একদম লাস্ট পর্যন্ত চলে আসে বাকি রয়ে যায়, আমরা সেটা থেকে ওই পয়েন্ট থেকে তা লাস্ট পর্যন্ত ভ্যালুগুলোকে আমি এখানে পুশ করে দেব, মানে এখানে নিয়ে আসবো আর কি। আমরা এটা কেন করতে পারতেছি, কারণ এইটা কিন্তু অলরেডি একটা সর্টেড, তাই না? এই জিনিসটা কি বুঝতে স্যার পারছেন?
জি স্যার। মানে রিমেইনিং, হ্যাঁ, এটা যখন এরকম করে আমরা যখন যাচ্ছি দুইটা করে এভাবে এই আই এর ভ্যালুটা আর জে এর ভ্যালুটা যখন এক এক করে বাড়াচ্ছি, মানে একটা পর্যায়ে হয়তো এমন আসতে পারে যে জে এর ভ্যালুটা মানে এইটার ইয়েতে বাইরে চলে গেছে, তাই না? আচ্ছা, এটা এই কেসটা কখন হবে অ্যাকচুয়ালি? এটা তখনই হবে যখন এই অ্যারেটাতে সবগুলো এলিমেন্ট, হ্যাঁ, মানে এই পয়েন্ট থেকে আসলে এই পয়েন্ট থেকে যেসব এলিমেন্ট আছে সেগুলা থেকে আসলে ছোট, তাই না জিনিসটা? জি স্যার। মানে কারো কোনো কনফিউশন থাকলে একটু বলতে পারেন, আমি আবার বলবো, অসুবিধা নেই। কেউ যদি কোনো পার্টিকুলার পয়েন্টে না বুঝেন যে আসলে কি হইতেছে আমাকে বলতে পারেন। স্যার আশা করি প্রবলেম নাই। হুম। স্যার প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে, সো আমরা ওভাবে আসলে এই প্রবলেমটাকে সলভ করতেছি। ওকে, আচ্ছা এখন আমরা একটু দেখি যে আসলে কি নরমালি মানে আমরা যেভাবে এরকম ভাগ ভাগ করে দেখতেছিলাম, হ্যাঁ, যে ভেঙে ভেঙে যাচ্ছে, এটা কি আসলে রিয়েল সিনারিও থেকে আসলে সেরকম হয়? আপনাদের কি মনে হয়? রিয়েল সিনারিওতে আসলে এই যে অ্যারেটা যেটা আমাদের আনসর্টেড ছিল সেটা কিন্তু এটাই থাকে, হ্যাঁ, এটা কিন্তু এটাই থাকে। আমরা আসলে কি করি, আমরা শুরুতে কি নতুন করছিলাম? অ্যারে স্যার, হ্যাঁ হ্যাঁ, নতুন অ্যারে তৈরি করি স্যার প্রতিবার। আমরা আসলে নতুন অ্যারে তৈরি করি না অ্যাকচুয়ালি, আমরা আসলে এইটার উপরেই মডিফাই করতে থাকি। ব্যাপারটা আসলে এইটা, হ্যাঁ। তো একদম যদি আমি বলি যে একদম ইনিশিয়ালি কি ছিল, এটাকে আমরা কি দুই ভাগ করতেছিলাম না, এই যে বাউন্ড চেক করে। সো ফার্স্টে এই অ্যারেটা এরকম দুই ভাগ হয়ে গেছে, হ্যাঁ, দুই ভাগ হয়ে যাওয়ার পরে দেন এই যে এই অ্যারেটা আছে, এই অ্যারেটাকে আবার আমরা কি করতেছি, দুই ভাগ করে দিচ্ছি, তাই না? এই যে এইটুকু, তারপর আবার কি করতেছি, এখন আবার হচ্ছে কি এই যে এইটুকুকে আবার দুই ভাগ করবো না, একদম লেফট সাইডেরটাকে, এই যে, ব্যাপারটা কি বুঝতে পারছেন? তারপরে আবার এইটুকু রয়ে গেছে, দেন এটাকে আমরা আবার হচ্ছে কি আসলে এরকম স্প্লিট করে দিছি। এই যে যখন এরকম আসলো যে এই যে এইটা হচ্ছে কি আসলে আমাদের জাস্ট একটাই আছে আর এটাকে আসলে স্প্লিট করার ওয়ে নাই, তাই না? সো তখন হচ্ছে আমরা এখানে চলে আসবো, এখানে এসে আমরা কি করব, এই দুইটাকে আমরা হচ্ছে গিয়ে কম্পেয়ার করে দেখবো যে কোনটা ছোট, ছোট হয়ে যেটা ছোট হবে সেটাকে আমরা ওভাবে করে এই অ্যারেটাতেই কিন্তু মডিফাই করতেছি, এই পুরো অ্যারেটার মধ্যে। দ্যাট মিনস হচ্ছে আমাদের এখানে বসে যাবে হচ্ছে 2 আর এখানে বসে যাবে হচ্ছে গিয়ে কত, 7। জিনিসটা কি বুঝে গেছে? Yes, sir. আচ্ছা তারপরে আমি কালার চেঞ্জ করে দিই। আচ্ছা আমি তো হচ্ছে কি এই যে এরকম করে ভাগ করছিলাম, তাই না? এই যে এইখান থেকে ভাগ করছিলাম আসলে। তো এখন আমাদের এইটা একটা আমাদের ধরেন এই যে এই পার্টটা এখন কি এটার সাথে আবার কম্পেয়ার হবে না? কম্পেয়ার করে আমি কি দেখতেছি যে এটা আসলে মানে ওভাবে মানে শর্ট হয়ে আছে আসলে, বাট স্টিল এই দুইটা পয়েন্ট কি হয়ে যাবে, মার্জ হয়ে যাবে শর্ট হয়ে, হ্যাঁ। এরপরে কি আসবে, আমাদের এই একদম এই পয়েন্ট বরাবর কিন্তু আমরা ভাগ করছিলাম, এখন আমাদের কি হবে, এইটা হচ্ছে সর্টেড আছে, হ্যাঁ, কিন্তু এটা কিন্তু আসলে আমাদের কোনো ভাগ করা হয় নাই এই পার্টটা। এখন আমাদের আবার কি আসবে, এই পার্টটাকে আমাদের হচ্ছে গিয়ে স্প্লিট করা হবে, স্প্লিট করে আমরা কি দেখতেছি, এই যে এইটুকুকে। আপনারা কি যে এটা বুঝতেছেন নাকি আমি আবার আসলে শুরু থেকে বুঝাবো? মনে হয় একটু কনফিউজড হয়ে গেছেন।
মানে জিনিসটা হচ্ছে বুঝতেছি স্যার। একদম শুরুতে আসলে এইভাবে ফার্স্টে ধরেন ভাগ করা হয়েছে, হ্যাঁ, তারপরে হলো ভাগ করছি কোনটাকে, এই যে এইটাকে আবার ভাগ করব না, সো এইভাবে আমরা ভাগ করে দিলাম, ঠিক আছে। ভাগ করে দেন হচ্ছে আবার এখন এইটুকুকে ভাগ করতে হবে না, So আমরা হচ্ছে এটাকে এই যে এভাবে এই মাঝ পয়েন্ট বরাবর ভাগ করলাম এইটুকুকে, এই যে এই এরিয়াটাকে আর কি, ওকে। তারপরে আমি হচ্ছে এখন আবার কি এইটাকে ভাগ করতে হবে, সাপোজ ভাগ করে দিছি, ক্লিয়ার। এখন যখন এই যে এমন অবস্থায় আসবে ভাগ করতে করতে যে এটা আসলে আমাদের একটা সিঙ্গেল এলিমেন্ট আছে, তখন আমরা কি করব, এটাকে হচ্ছে গিয়ে এখন আমরা তো জাস্ট লেফট সাইডের গুলোকে ভাগ করতেছিলাম, তাই না? তো এখন এইটা আসবে, হ্যাঁ, এখানে এটাও দেখতেছি কি এটা তো আসলে সিঙ্গেল এলিমেন্ট আছে, স্কয়ার দেয় কিভাবে, এই যে দেন হচ্ছে এটা আসবে, দেন এটাও দেখতেছি কি আমাদের মানে এটাকে আমরা স্প্লিট করছিলাম এই যে দুই ভাগে, এটাকে দেখলাম এটা সিঙ্গেল এলিমেন্ট, দেন এখানে আসলাম এটাও দেখলাম কি এটা সিঙ্গেল এলিমেন্ট, তখন আমরা কি করব এই দুইটাকে কি মার্জ করে দিব, ব্যাপারটা বোঝা গেছে কিভাবে যাচ্ছি আসলে আমরা একদম ভাগ করতে করতে এমন অবস্থায় আসবো যখন এটাকে দুই একদম সিঙ্গেল এলিমেন্ট থাকে, দেন আমরা কি করব এটাকে মার্জ করে সর্ট করে দিব, সর্ট করে আসলে কি হচ্ছে তখন এটা হয়ে যাবে সাপোজ 2, এটা হয়ে যাবে আমাদের 7, তাই না? তারপরে এখন দেখেন আমাদের এখন কি এটা সর্ট হয়ে গেছে, কিন্তু আমাদের এই যে এই ভাগে ভাগ করছিলাম এইটা কি আমাদের বাকি আছে না এখনো, এই যে এই আর এটা মানে এই আর এটাকে আমরা ভাগ করছিলাম এই বরাবর, এইটুকু হয়ে গেছে কাজ, এখন কি এইটুকু বাকি আছে না? তো এখানে এসে আমরা দেখতেছি কি এটা আসলে সিঙ্গেল এলিমেন্ট মানে রাইট সাইডে আসলাম, তো আসলে এটাতে আসলে সর্ট করার কিছু নাই, দেন আমরা কি করব এটার সাথে আমরা এটাকে মার্চ করে কি সর্ট করে দিব, সর্ট করে মার্চ করা আসলে চলে, বুঝে গেছে? তখন আমাদের কি হয়ে যাবে এই যে এইটুকু হয়ে যাবে পার্ট ডান, এই যে এই বরাবর যে স্প্লিট করছিলাম এখন এই স্প্লিটের এই পাশের এরিয়াটা আমাদের সর্ট হয়ে গেছে, তাই না? এখন এই বরাবর স্প্লিটের এই রাইট সাইডের টুকু এখনো বাকি আছে না? জি স্যার। এই যে এই পার্টটা বাকি আছে, তো এখন আমাদের এখন আবার এইটাকে কি আমাদের স্প্লিট করতে হবে আবার, আমরা এটাকে আবার হচ্ছে গিয়ে স্প্লিট করলাম, ওকে। এখন স্প্লিট করে আমরা কি দেখতেছি যে এটাকে আসলে এই পাশে সিঙ্গেল এলিমেন্ট আছে, সো এবার দেন আবার এই পাশে আসবো এইটাতেও কি আমাদের সিঙ্গেল এলিমেন্ট আছে, সো আমাদের এটাকে কি সর্ট করে দিতে হবে, তারপরে দেন মার্জ হয়ে যাবে, মার্জ করে দিতে হবে, তখন কি হয়ে যাবে এই পাশে 3 আর এটা কি হয়ে যাবে 4, জিনিসটা বুঝে গেছে? জি স্যার। দেন আমাদের এই যে এই বরাবর আমরা স্প্লিট করছিলাম এইটুকুকে আর এই অ্যারেটাকে, সো এখন আমাদের এই পাশের অ্যারেটা সর্ট হয়ে গেছে, আমাদের এই পাশের অ্যারেটা সর্ট হয়ে গেছে, এখন আমাদের কি দুইটাকে আবার মার্জ করে দিতে হবে না সর্ট করে, সো তখন আমাদের কি আসবে 2, তারপরে কি এই যে 3 4 7, আমার হাতে লেখা অনেক বাজে, 9, সো এই বরাবর যে স্প্লিট করছিলাম এই বরাবর স্প্লিট করাতে এখন এই পাশের পুরো অ্যারেটা এই প্রসেসে কি আমাদের সর্ট হয়ে গেছে না? জি স্যার। আমরা কিন্তু একদম শুরুতে যে অ্যারেটা নিছিলাম আমরা কিন্তু ওইটার উপরেই মডিফাই করতেছি, ব্যাপারটা বুঝছেন? এইটার উপরেই কিন্তু মডিফাই করতেছি, কোনো নতুন অ্যারে নিচ্ছি না, কোনো নতুন স্প্লিটও করতেছি না, আমরা এটার উপরেই সব মডিফাই করতেছি, জাস্ট খালি কি হচ্ছে আমরা যখন মার্জ সর্ট ফাংশনটা কল করছি আমরা কিন্তু খেয়াল করেন আমরা পুরো অ্যারেটাকে কিন্তু পাঠাচ্ছিলাম প্যারামিটার হিসেবে, এই যে এ, জাস্ট খালি কি করতেছিলাম আমরা ওই পুরো অ্যারেটার লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড পাঠাচ্ছি সাথে,
লোয়ার ইন্ডেক্স আর আপার ইন্ডেক্স। সো দেখে মনে হচ্ছে যে আমাদের হয়তো বা পুরো অ্যারেটার এই যে ধরেন এই পার্টটুকু হয়তো যাচ্ছে, বাট আসলে কিন্তু পুরো অ্যারেটা যাচ্ছে, সাথে আমরা জাস্ট বলে দিচ্ছি যে ওই অ্যারেটার কোন পার্টটুকু নিব, কোন কোন পার্টটুকুর উপর কাজ করবো। দ্যাট মিনস সাপোজ এটা যে লোয়ার বাউন্ড হচ্ছে 0, এটা হচ্ছে 1, পুরাটা অ্যারেটা পাঠাচ্ছি, সাথে আমি কি করতেছি ধরেন এই অ্যারেটা পাঠাবো, এটার জন্য মানে এইটুকু উপরে কাজ হবে এই অ্যারেটার, সেটার জন্য আমরা কি বলে দিচ্ছি, এটার লোয়ার বাউন্ড আপার বাউন্ড। ব্যাপারটা কি বুঝছেন কিভাবে আসলে হচ্ছে? আচ্ছা, Yes, sir. জি স্যার। সেম প্রসেসে এখন এই বরাবর এই পাশেরটুকু সব সর্ট হয়ে গেছে, কিন্তু এই পাশেরটা তো বাকি আছে, তাই না? সো কেউ একটু বলবেন যে আসলে দেন কি হবে? স্যার এই 8 পাশটা 6 তো 1 5 এর দুইটা ভাগ হবে স্যার, 8 6 আর 1 5। তো স্যার হ্যাঁ 8 6 এর এই যে মধ্যে এইটুকুর উপরে একটা সর্টিং হবে, এই বরাবর ভাগ হয়ে যাবে, তাই না? দেন আবার এখন এই পাশেরটা আবার কাজ হবে, মানে এই পাশেরটা আবার একটা স্প্লিট সর্ট হবে, হবে। জি স্যার। এই অ্যারেটা আবার হচ্ছে কি হয়ে যাবে, আবার স্প্লিট হয়ে গেল। হ্যাঁ, দেন আমরা কি দেখতেছি, এমন একটা অবস্থায় আসবে স্প্লিট হয়ে যে এই পাশে সিঙ্গেল এলিমেন্ট, এই পাশেও মানে সিঙ্গেল এলিমেন্ট চলে আসছে, দেন এই পাশে চলে আসবে, এখানেও দেখতেছি কি এটাও সিঙ্গেল এলিমেন্ট, তো তখন কি করবে, এরা মার্জ হয়ে যাবে। মার্জ করে আবার কি করতেছে, আমি এগুলো বারবার বলতেছি যাতে আপনাদের আসলে কোনো কনফিউশন না থাকে। মার্ক করে 6 8 হবে স্যার। রাইট, 6 8 তারপরে ডান পাশে স্যার 1 5 ছিল, সেটা স্প্লিট স্প্লিট হয়ে হবে আবার আগে, 1 5 হবে। দেন হচ্ছে কি 1 5 থাকবে। হুম, তারপরে স্যার 6 8 আর 1 5 এর মধ্যে আবার সর্ট হবে, এটা মার্জ হয়ে যাবে। রাইট, দুইটা 1 মার্জ 5 হবে, 6 8 1 হবে। 5 6 8 হবে। দেন ফাইনালি এই স্প্লিট যে করছিলাম দুইটা অ্যারে, এই দুইটার মধ্যে এই যে 2 3 4 7 9 আর 1 5 1 5 6 8 6 8, এই দুইটা আমাদের আবার মার্জ হবে সর্ট অবস্থায়। এই পুরা অ্যারেটার উপরেই আসলে মডিফিকেশন হয়ে এরকম করে হয়ে যাবে। ব্যাপারটা বুঝে গেছে? জি। আচ্ছা, আমরা তাহলে কোডিং পার্টে চলে যাই। আপনারা কি একটু ব্রেক নিতে চান? জি স্যার, একটু ব্রেক দেন স্যার স্যার। একটা আর ব্রেক কিরকম দিলে বাকি ভালো। আছে স্যার? কোডিং করেই আসলে শেষ, এন্ড কোডে আসলে বেশি টাইম লাগবে না। আচ্ছা, 5 মিনিটের একটা ব্রেক নেই, হ্যাঁ? স্যার
আচ্ছা, আমি যে ইয়েতে চ্যাট বক্সে একটা টেমপ্লেট দিয়েছি আর কি, সিপিপি ফাইল, ওইটা একটু দেখেন তো আপনারা নামিয়ে। স্যার চ্যাট বক্সে দিয়েছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, চ্যাট বক্সে দিয়েছি। এটা অ্যাক্সেস করা যাচ্ছে? স্যার পাচ্ছি না স্যার আপনার মেসেজ। আর কেউ কি পেয়েছেন বা? আমি পেয়েছি স্যার। স্যার মেবি ব্রাউজার দিয়ে জয়েন করছি স্যার এই কারণে। আচ্ছা, আবার দিই। এবার একটু দেখো তো।
আচ্ছা, ব্রেক মোটামুটি শেষ। আচ্ছা, আপনারা একটু আপনাদের স্ক্রিন গুলো শেয়ার করেন। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করে আপনারা আমি যেই টেমপ্লেটটা দিয়েছি ওইটাতে আপনাদের এই যে দুইটা মেইন ফাংশন একটু ইমপ্লিমেন্ট করতে হবে। আমি মাত্র যে কনসেপ্টটা দিছি মার্জের আর হচ্ছে মার্জ সর্টের, আসলে মার্জ সর্টটা তো আসলে ব্যাপার না, ওইটা কিন্তু হচ্ছে মেইন যে মার্জ ফাংশনটা ওইটা তো হচ্ছে গিয়ে কিভাবে আপনারা ওই যে ইয়ে করবেন, ট্রাভার্স করবেন, সেটা হচ্ছে গিয়ে আপনারা এখন একটু ইমপ্লিমেন্ট করবেন আর কি। ঠিক আছে, তো আপনারা একটু আপনাদের স্ক্রিনটা শেয়ার করে ফেলেন। যদি কোনো কারো প্রবলেম হয় আমি এটা লাস্টে ঠিক করে দেব। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার ল্যাপটপে চার্জ শেষ হয়ে গেছে, বন্ধ হয়ে যাবে, তো আমি ল্যাপটপ দিয়ে জয়েন করতে পারতেছি না। ল্যাপটপে চার্জার হ্যাঁ, মানে চার্জ দিচ্ছি আর কি, বন্ধ। চার্জ অবস্থায় কি চালানো যাবে না? না স্যার, আমি চালাই না নরমালি। আর আমার হচ্ছে মানে এসি কানেকশন দেওয়া থাকা অবস্থায় ল্যাপটপ চলে ম্যাক্সিমাম টাইম। টাফ সিচুয়েশন। আমি একটু কিছুক্ষণ পরে আর কি মানে আচ্ছা ঠিক আছে, করব। আচ্ছা বাকিরা একটু শেয়ার করেন।
আপনাদের কি কারো হয়েছে? কেউ কি করতে পেরেছেন? তার সর্টটা হচ্ছে না কেন জানি, যেটা দিচ্ছি সেটাই আউটপুটে চলে আসছে আবার। দেখি। স্যার 11টা কপি হয়ে যাচ্ছে। কেউ কি আপনাদের যে যারা যারা করছেন আর কি, লজিকটা কেউ বলতে পারবেন যে আপনারা যেভাবে আগাচ্ছেন? স্যার আমি ফার্স্টে যে অ্যারেটাকে পাস করছি মার্জের ভিতর, সেটাকে দুটো অ্যারেতে স্প্লিট করে নিচ্ছি। মিড পর্যন্ত একটা অ্যারে স্টার্ট থেকে, আর মিড প্লাস 1 থেকে এন্ড পর্যন্ত আরেকটা অ্যারের মধ্যে। তারপর স্যার আমি আসলে অ্যারে সাইজ এক বাড়িয়ে নিচ্ছি যে লাস্টের চেকিংটা করার জন্য, যে স্যার লাস্টে ইন্টিজার ম্যাক্স ভ্যালু মানে একটা বিশাল 10⁹ ভ্যালু বসিয়ে দিয়েছি। আর স্যার একটা লুপ চালাচ্ছি, লুপের মধ্যে আমি দিচ্ছি যদি এআই মানে আমার দুটো এর একটাকে এ একটাকে বি ধরলাম, মানে এআই এর এলিমেন্ট যদি ছোট হয় তাহলে আমি এআইটাকে বসিয়ে আই প্লাস প্লাস করে দিব, অন্যথায় জে প্লাস প্লাস করবে, এরকম মানে কিভাবে বলবো এটা। স্যার আপনি কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? রোল 14। 14। এটা কি মানে আউটপুট দিচ্ছে? স্যার না স্যার, আমি যেটা ইনপুট দিচ্ছি সেটাই আউটপুট পাচ্ছি। একটু উপরে যাও তো। অ্যারে এখানে যে নতুন দুইটা অ্যারে নিছো, এখানে n1+1 তো আসলে দরকার নেই। স্যার 1 এক ঘর বাড়িয়ে ওইখানে আমি স্যার এই যে ইন্টিজার ম্যাক্সটা দিয়েছি, মানে লাস্ট কম্পেয়ারটা করার জন্য আর কি। আচ্ছা, এই যে হয়েছে স্যার। হয়েছে। স্যার দাঁড়াও দেখি। আচ্ছা, দেখি রান করো তো। শেয়ার হচ্ছে না, মানে দেখা যাচ্ছে না তো আউটপুট। আইডি 19 বললা না এই মাত্র? স্যার
And তোমারটা মানে আউটপুট দেখা যাচ্ছে না, তুমি কি শুধু ইয়েটা শেয়ার করছো? স্যার আমি ফুল স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, একটু করো। স্যার এখন টার্মিনাল দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। স্যার যেটা হচ্ছে ইনপুট 6 এবং 13 5 6 7 সর্ট হয়ে আসছে। Okay. আচ্ছা, তুমি একটু সবার পুরো ক্লাসের উদ্দেশ্যে একটু জাস্ট তোমার লজিকটা একটু বোঝাও আর কি, হ্যাঁ, সুন্দর করে। স্যার মেইনলি স্যার এখানে মানে মার্জ সর্ট ফাংশনটা তো জাস্ট রিকার্সিভলি কল হচ্ছে, সো ওটাতে শোনো, আমাকে তেমন বইলো কিছু না, হ্যাঁ, মানে স্যার স্যার বলতে হয় না, তুমি হচ্ছে কি পুরো ক্লাসকেই বলো, কাজে ওদেরকে বোঝাচ্ছ। আচ্ছা। সো মেইনলি এখানে যা হচ্ছে মার্জ ফাংশনটাতে, সো মার্জ ফাংশনটা হচ্ছে আমি মেইনলি দুইটা যে অ্যারে স্প্লিট করে করছি, ওই দুইটাকে এখন মার্জ করব। সো ফার্স্টে হচ্ছে আমার তো স্টার্ট এবং এন্ড এবং মিড এই তিনটা তো আমি পাঠাচ্ছি। সো আমি হচ্ছে ফার্স্টে একটা টেম্পোরারি অ্যারে মানে একটা টেম্পোরারি অ্যারে নিয়ে নিলাম, যেটা হচ্ছে আমার টোটাল মানে বড় অ্যারেটার সমান হবে, মানে হচ্ছে দুইটা অ্যারের সমান সাইজ হবে। সো ওইটা একটা অ্যারে নিয়ে নিলাম। আর হচ্ছে আমার যেটা লেফট এবং রাইট, যে দুইটা মানে অ্যারেটার বড় অ্যারেটার লেফট এবং রাইটটা হচ্ছে সেট করে নিলাম। তারপর হচ্ছে আমার প্রতিটা মানে তারপরে আমার মেইনলি হচ্ছে আমার চারটা কন্ডিশন চেক করবো। তো চারটা কন্ডিশনের মধ্যে প্রথম কন্ডিশনটা হবে হচ্ছে আমি প্রথম কন্ডিশনটা চেক করেছি হচ্ছে আমার হচ্ছে ইফ লেফট গ্রেটার দেন মিড, এটার মানে হচ্ছে আমার লেফট সাইডের যে অ্যারেটা, ওই অ্যারেটা কি মানে আউট অফ বাউন্ড চলে যাচ্ছে নাকি, মানে হচ্ছে মানে ওইটাতে এখনো এলিমেন্ট আছে নাকি। সো যদি মানে আউট অফ বাউন্ড চলে যায়, মানে অ্যারে এলিমেন্ট মানে ওই অ্যারেটার মধ্যে যদি মানে কিভাবে বলবো, অ্যারেটার মধ্যে যদি আর কোনো এলিমেন্ট না থাকে, তাহলে হচ্ছে আমি জিনিসটা এই যে এইখানে এই কন্ডিশনটা দেওয়ার ফলে এটা জাস্ট প্রতিবার চেক হয়ে কপি হয়ে যাবে। মানে রাইট সাইডের মানে লেফট সাইডের যদি কোনো অ্যারেতে কোনো এলিমেন্ট বাকি না থাকে, তো অটোমেটিক আমি যে টেম্পোরারি অ্যারেটা মানে ক্রিয়েট করছি ওটাতে হচ্ছে রাইট সাইডের গুলা কপি হতে থাকে এখানে। সিমিলারলি আমি হচ্ছে রাইট সাইডের মানে সেকেন্ড কন্ডিশনে হচ্ছে রাইট সাইডের মানে আমি যে দুটো অ্যারে স্প্লিট করছি, রাইট সাইডের অ্যারেটা হচ্ছে যদি কোনো এলিমেন্ট রিমেইনিং না থাকে, তাহলে হচ্ছে লেফট সাইডের অ্যারে থেকে সবগুলো হচ্ছে কপি হতে থাকবে আমার টেম্পোরারি অ্যারেতে এই কন্ডিশন অনুযায়ী। সো তারপরে আর লাস্টের যে দুইটা কন্ডিশন, ওই দুইটা কন্ডিশন হচ্ছে নরমালি লেফট এবং রাইট অ্যারের মধ্যে দুইটাকে কম্পেয়ার করা হইতেছে। সো যদি কম্পেয়ার করে যেটা ছোট হবে ওইটা আমার টেম্পোরারি অ্যারেতে রাখতেছি নরমালি। সো এটা হওয়ার পরে আমার টেম্পোরারি অ্যারেতে হচ্ছে পুরোপুরি সর্টেড একটা অ্যারে মানে স্টোর হয়ে গেছে। সো আমি জাস্ট ওই টেম্পোরারি অ্যারেটা আমি হচ্ছে আমার মেইন যে অ্যারেটা ছিল ওই মেইন অ্যারেটাকে হচ্ছে চেঞ্জ করতেছি টেম্পোরারি অ্যারেটা দিয়ে এখানে। মানে মেইন অ্যারেটার সবগুলো হচ্ছে আমি চেঞ্জ করতেছি, মানে সর্ট করতেছি টেম্পোরারি অ্যারে দিয়ে। সো এটা সর্ট হওয়ার ফলে মানে পুরো জিনিসটা মানে মেইন অ্যারেটাই আমার সর্ট হয়ে যাচ্ছে। সো পরে যখন মার্জ সর্ট ফাংশনটা আমি হচ্ছে মানে কল করা হচ্ছে, তারপরে পুরোটা মার্জ মানে সর্টে মানে পুরো অ্যারেটা হচ্ছে মার্জ হয়ে সর্ট হয়ে আসতেছে। আমি বুঝাতে পারছি নাকি জানি হ্যাঁ না। হ্যাঁ, বুঝতে পেরেছো, ভালো মানে ভালো বুঝাইছো কুটোস। আশা করি বাকিরা ওর এক্সপ্লেনেশন শুনে মানে কনফিউশন দূর হয়ে যাবে। সুন্দর মতো করেছে, এখানে সবগুলো কন্ডিশন এখানে ফুলফিল করা হয়েছে। আমি যে মার্জ করার সময় যে একটা প্রবলেম হচ্ছিল ওইটাও এখানে সলভ করছে, যে ইফ এলস ইফ ফার্স্ট দুটো কন্ডিশন দিয়ে, তাই না? সো ইয়েস স্যার। ভালো ভালো কাজ আমারটা মাত্র মেলবে। হুম, স্যার আমারটা মাত্র মেলেছে। সর্ট হয়েছে তোমারটা? জি স্যার। আচ্ছা, তোমারটা একটু দেখি তাহলে, শেয়ার করতে পারো। স্ক্রিন দেখা যাচ্ছে? আইডি 19, তোমার হচ্ছে 19 না? আচ্ছা, ইয়েস স্যার। স্যার আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, তোমার স্ক্রিন দেখা যাচ্ছে। না, এটা কার? 19, তোমার একটু স্ক্রিনটা অফ করে দাও।
আচ্ছা, তুমি একটু শেয়ার করেছো আর কি, একটু বলো যে তোমার লজিকটা। আমি হচ্ছে এখানে মানে প্রথমে ইনপুট নিয়েছি অ্যারেতে, তারপর ইনিশিয়ালি দেখাইছি যে অ্যারেটা ইনিশিয়ালি কেমন দেখতে, তারপর মার্জ সর্ট কল করেছি 0 থেকে n-1 ইনক্লুসিভ রেঞ্জে। তারপর মার্জ সর্টে আমি হচ্ছে যখন চেক করতেছি যে স্টারটা এটা ভ্যালিড নাকি না, স্টারটা সবসময় ইন্ডেক্সে ছোট হতে হবে, তাই এই কন্ডিশনে ব্রেক করে শুরুতে রিটার্ন করে দিচ্ছি। আর তারপরে একটা মিড ভ্যালু ডিক্লেয়ার করতেছি, সেটা হচ্ছে স্টার্টার এন্ডের মিডল যে ইন্ডেক্সটা সেটা হবে। তারপর দুইটা মার্জ সর্ট কল করতেছি, একটা হচ্ছে স্টার্ট থেকে মিড পর্যন্ত আর একটা হচ্ছে মিডের পর থেকে এন্ড পর্যন্ত। দুইটা মার্জ সর্ট রিকার্সিভলি কল করার পরে তারপর সেই দুইটা রেজাল্টটা আবার এখানে মার্জ করে দিচ্ছি স্টার্ট মেইন আর এন্ডের মধ্যে। এখন মেইন কাজটা এখানে হচ্ছে মার্জের মধ্যে যখন হচ্ছে স্টার্ট আর এন্ডের মধ্যে ডিফারেন্স 1, তখনই হচ্ছে মেইনলি মার্জের মধ্যে সোর্টটা হয়ে যাচ্ছে। তো মেইনলি যেটা হচ্ছে স্টার্টার এন্ডের মধ্যে ডিফারেন্স 1 হলে স্টার্টার মিডের ভ্যালু মেইনলি সমান হয়ে যায়, এন্ডের ভ্যালু 1 বেশি হয়, তখন আমরা মেইনলি দুইটা ভ্যালুর সাথে কম্প্যারিজন হচ্ছে। যেমন প্রথম ক্ষেত্রে প্রথম ইন্ডেক্সে 12 বা 11 ছিল, তো এখানে যেটা হবে আমার স্টার্টের ভ্যালু 0 থাকবে আর এন্ডের ভ্যালু 1 থাকবে, তো 12 আর 11 কম্পেয়ার হবে আর এখানে হচ্ছে 11টা আগে আসবে। এখানে যেটা করেছি আমি একটা অ্যাডিশনাল অ্যারে ডিক্লেয়ার করেছি স্টার্টার এন্ডের ডিফারেন্সের সমান। সেই অ্যাডিশনাল অ্যারেতে আমি আগে কাকে ইনসার্ট করবো, 11 কে নাকি 12 কে, ওইটা হচ্ছে এখানে ইফ এলস দেওয়া হয়েছে। ইফ এলসে এই কন্ডিশনগুলোতে মেইনলি এটা চেক করেছি যে এখানে ডিবাগ ফাংশনটা কি আসলে? স্যার আমার এখানে ভুল হয়েছিল একটা জিনিস, তো সেটা চেক করার জন্য আর কি আমি এই স্টার্ট মিড এন্ডের ভ্যালুগুলো প্রিন্ট দিচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, ওইটার জন্য একটা হেডার ফাইল ইউজ করেছিলাম, সেটা কমেন্ট আউট করে। ওকে ওকে। স্যার আমার এগুলো আসলে এখন কোনো কাজ করতেছে না। এখন মেইনলি এখানে অ্যারে আই যখন অ্যারে জে এর চেয়ে ছোট হয়ে যাচ্ছে তখন সেই ভ্যালুটা আমি এ কে পুশ দিচ্ছি, মানে কি বলে অ্যাসাইন করতেছি, আর আইটাকে এক বাড়ায় দিচ্ছি যাতে করে পরে নেক্সট ভ্যালুটার সাথে কম্পেয়ার হয়। আর যদি জে এর ইন্ডেক্সটা এখানে অ্যাসাইন করা হয় তাহলে জে এর ভ্যালু বাড়ায় দিচ্ছি পরে যাতে এর পরের ভ্যালুটা অ্যাসাইন করা হয়, মানে সেকেন্ড সাবের ভ্যালুটা যদি ইউজ করা হয়। আর ইনিশিয়ালি যে ইফ এলস চেক গুলো দিছি এখানে হচ্ছে যদি এটা মিডের বেশি হতে পারবে না, যদি মিড ক্রস করে ফেলে তখন হচ্ছে অটোমেটিক্যালি জে টা চলে আসবে, আর যদি জে হচ্ছে ইন্ড ক্রস করে ফেলে তখন অটোমেটিক্যালি আইটা অ্যাসাইন হয়ে যাবে। রাইট। আর আমার অ্যাকচুয়ালি ইনিশিয়ালি মিলতেছিল না কারণ আমি এখানে জে প্লাস প্লাস আর আই প্লাস প্লাস করি নাই, এই কারণে আমার ভুল হচ্ছে। লাস্টে এর সবগুলো ভ্যালু হচ্ছে অ্যারেতে আর কি দিয়ে দিচ্ছি। বুঝতে পেরেছি। ডান। তোমার আইডি হচ্ছে 3 না? ইয়েস স্যার। চার কে বলতেছিল স্যার রোল 14। আচ্ছা, তোমারটা একটু শেয়ার করো। তোমারটা ওই সলভ হয়েছে প্রবলেম? জি স্যার সলভ করতে পেরেছি, একটা ভুল করেছিল। স্যার আমি এই জায়গাটায় ভুল করেছিলাম, আমি এখানে এ লিখে ফেলেছি এখানে রান করার পরে। স্যার এই যে এখানে 1 2 3 6 55। স্যার আমি কি আমার প্রসেসটা বলবো না? হ্যাঁ একটু বলো দেখি। স্যার আমি ফার্স্টে একটা এখানে যে অ্যারেটাকে পাস করছি, এটা ধরা যাক স্যার এই প্রথম পার্টটা আমি আরেকটা অ্যারের মধ্যে নিয়েছি, এটা সাইজটা আমি 1 বেশি করে নিচ্ছি। এই প্রথম দুইটা এলিমেন্ট স্যার এই দুইটা ব্লকে, আর এই ব্লকটাতে আমি ইন্টিজার ম্যাক্স এখানে মানে একটা বিশাল ভ্যালু নিয়ে নিচ্ছি যাতে এখান দিয়ে আমার পরে আর ক্রস করে এই যে এই বাইরে চলে না যায় স্যার। এখানে যেহেতু সেম কাজটা স্যার এখানে করেছি আমি,
এখান দিয়ে প্রথমে এই দুটো নিচ্ছি, তারপর স্যার এখানে বসিয়ে এখানে আর এখানে ইন্টিজার ম্যাক্সটা দিয়ে দিচ্ছি, মানে যাতে এখানে ক্রস না করে। এবার তারপর স্যার মেইন এরাতে আমি এখানে স্টার্ট থেকে এন্ড পর্যন্ত লুপ চালাচ্ছি। আমি ফার্স্টে এই দুটো ভ্যালুর মধ্যে কম্পেয়ার করছি, যেটা ছোট সেটাকে বসিয়ে যদি আমার এই সাইডেরটা ছোট হয় আই প্লাস প্লাস করছি, মানে এটা এখান থেকে এই জায়গায় যাবে। যদি এই সাইডেরটা ছোট হয় তাহলে স্যার আমি এখানে যে প্লাস প্লাস করছি, মানে এটা এখান থেকে যাবে। আর যেহেতু আমার এটা অনেক বিশাল ভ্যালু নিচ্ছে, এখান দিয়ে ক্রস করে আর এই পাশে যাবে না, এখানেও ক্রস করে এই পাশে যাবে না। আমি স্যার পুরো রেজাল্টটা লাস্টেই এখানে মেইন এর মধ্যেই নিয়ে এসেছি। আচ্ছা, একটা মিনিট। নিচে যাও দেখি। আচ্ছা, মানে তোমার ওই সিস্টেমটা করাতে আসলে ওই জিনিসটা করতে হচ্ছে না, তাই তো? মানে ওই যে অ্যাডিশনাল দুইটা যারা যে ইয়েটা করছে আর কি, কন্ডিশন চেকিং। ওকে, আর কেউ কি আছে যে দেখাতে চায়? আচ্ছা, তো আমি হচ্ছে গিয়ে এখানে জাস্ট এ করলাম যে তিনজন যারা করেছে তারা তাদের কোড এক্সপ্লেন করেছে, আর এটা মিটিংটা রেকর্ডও হচ্ছে। সো কেউ যদি না করে থাকে, তো অনেকেই আসলে নাইও, সো যারা যারা করতে পারেনি তারা হচ্ছে এই রেকর্ডিং তুমি শেয়ার করে দিব। তো তোমাদের এই ফ্রেন্ডদের এক্সপ্লেনেশনটা দেখলে আশা করি তোমরা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো আজকে আসলে ক্লাস মেইনলি এই পর্যন্তই ছিল। আমাদের হচ্ছে গিয়ে, কিছু যে একটা নোটিশ আছে, সেটা হচ্ছে তোমাদের কুইজ আর অনলাইনের ব্যাপার। ওকে, সো তোমাদের মনে হয় যে বুধবারে একটা মিসেলেনিয়াস ক্লাস থাকে, তাই না? জি স্যার। আচ্ছা, তোমাদের এখন বলো যে 13th উইকে হচ্ছে তোমাদের হচ্ছে গিয়ে কুইজ হবে, আর 14th উইকে অনলাইন। তো কুইজটা কি তোমরা 13th উইকের থার্সডেতে নিতে চাও, মানে দিতে চাও, নাকি হচ্ছে বুধবার, মানে 13th উইকের হচ্ছে গিয়ে ওয়েডনেসডেতে মিসেলেনিয়াস হচ্ছে গিয়ে পিরিয়ডে দিতে চাও? কোনটা তোমার জন্য ইজি? থার্সডেতে বেটার স্যার হয় মনে হয়। বাকিটা? স্যার থার্সডে। আমার কাছে পার্সোনালি মনে হয় থার্সডেটাই বেটার, কজ তোমাদের মনে হয় বুধবারে তো আবার পরীক্ষা থাকে, জি স্যার। সিটি থাকে, তাই না? থার্সডে বেটার স্যার, যেদিন ক্লাস সেদিন। স্যার বুধবার আবার সিটিও আছে, আবার স্যার একটা ইভালুয়েশন আছে। ইয়েস স্যার। সো বেটার আই গেস থার্সডেতে ক্লাসের পরে বা ক্লাস নেওয়ার পরে কুইজটা দিয়ে দেওয়া। ঠিক আছে, তাহলে হচ্ছে কি আমি জানাই দিব যে তোমরা থার্সডেতে দিতে চাচ্ছ। আচ্ছা, আর হচ্ছে অনলাইনের ব্যাপারে একটু বলি। আচ্ছা, কুইজের ব্যাপারে হচ্ছে তোমাদের যে সিলেবাস, সেটা হচ্ছে ফার্স্ট উইক থেকে তোমাদের এই 12th উইক পর্যন্ত যা যা টপিক পড়ানো হয়েছে, কভার করা হয়েছে আর কি, ওইটাই হচ্ছে সিলেবাস আর কি কুইজের জন্য। আর একটু কেউ নোট ডাউন করে রাখো, আর আমাকে ক্লাসরুমে দিয়ে দেওয়া হবে, তো আবার বলে কোন উইক রাখতেছি। থেকে? ফার্স্ট উইক থেকে 12th উইক, দ্যাট মিনস এই উইক পর্যন্ত যা যা পড়ানো হয়েছে সেটা হচ্ছে তোমাদের কুইজের সিলেবাস। ওকে, যে টপিক গুলো আর কি পড়ানো হয়েছে। আর অনলাইনের সিলেবাস হচ্ছে তোমাদের বাইনারি সার্চ, যেটা হচ্ছে বেসিক্যালি আসলে এই যে তোমাদের একটা অনলাইন হয়েছিল না, ওই অনলাইনের পরে যা যা টপিক আসলে কভার করা হয়েছে আজকে পর্যন্ত, মানে 12th উইক পর্যন্ত, দ্যাট মিনস বাইনারি সার্চ, তারপরে বাইসেকশন, দেন হচ্ছে গ্রাফ সার্চিং অ্যালগোরিদম, আর যে আজকে যেটা ডিভাইড এন্ড কনকোয়ার মেবি কুইক সর্টও আছে। আচ্ছা, মানে যাই হোক, তো এই টপিক গুলো হচ্ছে কি আর কি তোমাদের অনলাইনের সিলেবাস। এন্ড এটা আবার ক্লাসরুমে দেওয়া হবে, তো তোমাদেরকে জাস্ট জানায় রাখলাম তো, ঠিক আছে? ওকে, আচ্ছা শাহরিয়ার, আমি
একটু ক্লারিফিকেশন অ্যাড করে দিই, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ সেটা yeah, হচ্ছে sir, sure. আপনাদের যে কুইজের টাইমিংটা হবে হচ্ছে আপনাদের থার্সডেতে ক্লাস টাইমে 11:45-এ, ঠিক আছে? যদি থার্সডেতে দেন 11:45-এ তারপরে ক্লাস হবে। মানে নেক্সট আগে উইকে স্যার কুইজ তাহলে স্যার। ইয়েস, নেক্সট উইকে হচ্ছে কুইজ। নেক্সট উইকে কুইজ হচ্ছে আগে কুইজ তারপরে ক্লাস। বুঝতে পেরেছেন? আর কুইজের সিলেবাস হচ্ছে আপনাদের প্রথম সপ্তাহ থেকে যা যা পড়েছেন এই আজকে পর্যন্ত, মানে মার্চ শর্ট পর্যন্ত, সেটা হচ্ছে আপনাদের সিলেবাস। আর অনলাইন হবে হচ্ছে 14th উইকে। 14th উইকে হচ্ছে আপনাদের শুধুমাত্র অনলাইন হবে একটা, লাস্ট অনলাইন 2। সো অনলাইন 2 সিলেবাস হচ্ছে আপনাদের উইক 8 থেকে, মানে বাইনারি সার্চ বাইসেকশন থেকে উইক 13 পর্যন্ত যা যা পড়ানো হবে, মানে মার্চ শর্ট পর্যন্ত, এটা হচ্ছে আপনাদের অনলাইন সিলেবাস। বুঝতে পেরেছেন? সো প্রত্যেকটা টপিকই পড়তে হবে আপনাদেরকে, ঠিক আছে? বাইনারি সার্চ, বাইসেকশন, এরপর হচ্ছে থাকে হচ্ছে গ্রাফ সার্চিং অ্যালগরিদমের মধ্যে বিএফএস, ডিএফএস, আর ডিভাইড এন্ড কনকার এর মধ্যে থাকবে হচ্ছে আপনাদের কুইক সর্ট এবং স্মার্ট সর্ট, ঠিক আছে? সো এটা হচ্ছে আপনাদের সিলেবাস। আর পরীক্ষার আগের দিন কিন্তু আপনারা কোনো হচ্ছে যে ক্লাসরুমে মেসেজ দিতে পারবেন না। পরীক্ষার আগের 2 দিন আগে যে পরীক্ষা ক্যান্সেল করা হোক বা অবমুভ করা হোক, এই ধরনের কোনো রিকোয়েস্টই অ্যাকসেপ্টেড না, ঠিক আছে? ঠিক আছে শাহরিয়ার, আমার কিছু বলার নেই। আমি তাহলে মিটিং এন্ড করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে।